الرحمن الرحيم والعاقبة للمتقين والصلاة والسلام على من أنزل إليه القرآن سيدنا محمد صلى الله عليه وسلم صاحب الحجة والبرهان وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا يا رسول الله حبيبي خالقك تطوي برگزیدہ الجلال پاک بے ہم تطوی اللہم سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله بقر خيش حيران أغثني يا رسول الله پریشانم پریشانم أغثني يا رسول الله صلاة عليكم ندانم جز تم جائے ندارم جز تم آوائے توی خود ساز و سامانم
أغثني يا رسول الله صلاة يا عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه উপস্থিত ঐতিহাসিক লালদিঘি মাঠে 3 দিন ব্যাপী আহলে সুন্নাহ সম্মেলন সংস্থা ওয়েসির উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সুন্নি সম্মেলনের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি रहनुमाए तरीक़त व शरीयत उस्ताज़ुल उलमा शेखुल मशाइख अलहाज मौलाना काजी मोहम्मद नूरुल इस्लाम हाशमी साहिब क़िबला दामत बरकातुहुल आलिया मंच बेष्टक सुदूर पाकिस्तान থেকে আগত मुहिब्बी अल मुकर्रम मुजाहिदी मिल्लत अलहाज मौलाना नक्शबंदी साहिब क़िबला दामत बरकातुहुल आलिया मंच बेष्टक अहले सुन्नत वल जमात सम्मेलन संस्थार अन्यतम उपदेष्टा मुजाहिदी मिल्लत अलहाज मौलाना सैयद नूरुल मुनव्वर साहेब क़िबला सह संस्थार नेतृबृंद उलमाए अहले सुन्नत विभिन्न दरबार शरीफ থেকে আগত सज्जादा नशीन उलमाए अहले सुन्नत पीराने तरीक़त व्यवसायी श्रमिक बुद्धिजीवी आईनजीवी रिक्शावाला टलागाड़ीवाला सर्वस्तरेर सुन्नी जनता रहमानी व रहमाकुमुल्लाह ताआला महान रब्बुल आलमीनेर दरबारे लाख कोटी शुक्रिया आदाय करছি যে রব্বুল আলামিন অন্যান্য বছর নিয়ে এবছর বরঞ্চ অন্যান্য বছর দুদিন ব্যাপী হতো এই বছর একদিন অতিরিক্ত হয়েছে এবং তাও নাত মুস্তাফার মাধ্যমে ইনশাআল্লাহ প্রথম দিনে আমাদের ইসলামিক সংস্কৃতি ফোরামের ছেলেরা আল হাসান ইসলামিক সংস্কৃতি ফোরাম রাদবিয়া নুরিয়া সংস্কৃতি ফোরাম তৈবিয়া সংস্কৃতি ফোরাম হাশমিয়া সংস্কৃতি ফোরাম এভাবে আমাদের সুন্নি ছাত্ররা যে অত্যন্ত মনোরম পরিবেশে নাতে মুস্তাফা পড়াচ্ছেন হাজার হাজার মানুষের অন্তরের মধ্যে রাসূল পাকের মুহাব্বতের সাইলাব এনে দিয়েছেন উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা এর মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হলো। আজ সমাপনী দিবস। আমি কিন্তু এতক্ষণ থাকার কথা না, আসলে তো আমরা ঘরের লোক, আমরা তো ওয়াইসিটিতে আমাদেরই, আমরা কেন বক্তব্য রাখবো? বাইরের মেহমান আসবেন, আমরা তো গোটা বছরই মাঠে ময়দানে ওয়াজ করছি। শুধু আমরা চাচ্ছি, শুধু সুন্নি আমরা না, গোটা বিশ্বে সুন্নি নাই এমন কোনো জায়গা নাই। কথাটা বুঝতে পারছেন তো আপনারা? তো উলামায়ে কেরামরা বক্তব্য রাখবেন, আমরা শুনবো। নিজে বক্তব্য রাখার চেয়ে শোনার মধ্যে কিন্তু তৃপ্তিটা কিন্তু বেশি। তারপরে আপনারা তো বুঝেন না এগুলো। তারপর আমি বাধ্য হয়ে
আপনাদের সম্মুখে দাঁড়ালাম। মাহফিলের পক্ষ থেকে একটা বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছেন আমাকে, নারী জাতির অধিকার এবং ইদানিং কি একটা হচ্ছে কি ইফটিজিং, তারপর আরেকটা কি নারী জাতির পর্দা। এ সম্পর্কে আলোচনা করার জন্যে আমাকে সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছেন। এই আলোচনা করার কিন্তু অনেক ছিল, সময় তো কিন্তু অল্প। সবাই বসে আছেন কি কতক্ষণ মাহফিল শেষ হচ্ছে আমরা বাড়িতে চলে যাব, কনকনে শীত। এর জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না। কি বলেন আপনারা? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, ঠিক নাকি? ও এই জন্য তো শীতটি সব চলে গেছে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সবাই শুধু মুখের পাগল বাবা, অন্তর থেকে বলছেন? সবাই বলেন আমি নবীজির পাগল, আমি আমি নবীজির পাগল, আমি মদিনার দোলে বালে মোর, মদিনার দোলে বালে মোর নয়নের কাজল। আমি নবী আমি নবী, সবাই নবীর পাগল। হাত উঠায় কি বলতে পারবেন আল্লাহু আকবার? মাশাআল্লাহ। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি আমি নবীজির পাগল। আলহামদুলিল্লাহ, সবাই মোহাব্বত প্রকাশ করলেন। আমরা নবীর পাগল, আমরা মদিনার পাগল, ঠিক কিনা? আমার প্রশ্ন হলো, এতগুলো নবীর প্রেমিক থাকতে এই দেশে অপসংস্কৃতি আসতে পারলো কিভাবে? কই আপনারা আওয়াজ করছেন না কেন? এতগুলো আশিক রাসূল থাকতে, নবীর প্রেমিক থাকতে অপসংস্কৃতি গুলো আসতে পারলো কিভাবে? তাহলে বুঝা গেল বাবা, আমরা সবাই মুখের পাগল, বাস্তব আমরা রাসূলের পাগল নই। কি বলেন আপনারা? আপনারা সত্যি পাগল, সত্যি নবীর পাগল, দিওয়ানা। আজকে আপনাদেরকে পরীক্ষা করা হবে। শুধু ওয়াজ করব চলে যাবেন তাই হবে না, বাস্তবতার আলোকে আসতে হবে। আমি বিভিন্ন জায়গায় বলেছি, আপনারা শুনেছেন। একটু আমার সাথে আপনারা সুর মিলালেন। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমি যদি আপনাদের মোবাইল চেক করি, একটা মানুষের মোবাইলে মদিনার ছবি পাওয়া যাবে না। আছে? দেখি কার কার মোবাইল আছে, দেখি। মাশাআল্লাহ, কয়েকজন, মাত্র কয়েকজন। মাশাআল্লাহ, তো মোবাইলে এখন মদিনার ছবি দেখছেন। মাশাআল্লাহ, সেটাও সুন্নি উলামাদের সংস্পর্শে এসে
মদিনার ছবি আপনারা পেয়েছেন। আর অন্য মৌলবীদের সোবতে গেলে ওদের মোবাইলে তো মদিনাই নেই। কি বলেন আপনারা? ওরা তো মদিনার পাগল না, ওরা মক্কার পাগল। কিন্তু মক্কার পাগল, মক্কা শরীফের ছবি কিন্তু তাদের মোবাইলে নাই। আমরা মদিনার পাগল, মক্কার পাগল। তবে বেশ কম আছে। আমার আলা হযরতের তর্জ ভিন্ন। উনকি তুফাইলে হক নে হজ भी करा दिए, उनकी तुफैल हक ने हज भी करा दिए। अरे असले मुराद हाजिरी उस पाक दर की है। अमर आला हजरत मुजद्दिद दीन मिल्लत ইমাম আহমদ রাজা ফাজলে বারলাভি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উনকি তুফাইল হক নে হজ भी करा दिए। আমার আসল উদ্দেশ্য, আমি যিনি আমার জানের জান, যিনি আমার প্রাণের প্রাণ, আমার ঈমান, যিনি আমার জানের জান, যিনি আমার প্রাণের প্রাণ, আমার উদ্দেশ্য তার দরওয়াজায় যাওয়া। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার। সত্যি বলছেন? মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তরে আমার মন হলো বাঞ্ছান। মদিনা আমার জান, মদিনা। সত্যি বলছেন? মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ। কারণ মদিনাতে আছে আমার জানের, আমার প্রাণের। এই জন্য সবাই মদিনার পাগল, এই জন্য সবাই। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমাদের পরিচরিতে একটা জায়গা আছে নানুপুর। ওই নানুপুর একটা ওয়াবি মাদ্রাসা আছে ওবাই দিয়ে। ওখান থেকে একটা মাসিক পত্রিকা বের করে। ওই পত্রিকার নাম আর রশিদ। ওই রশিদ আহমদ গঙ্গহীন নামে। না, আমি তো গালি দিচ্ছি না। তো ওখানে একটা সংখ্যা, আর রশিদের এক সংখ্যা আমার কাছে আছে। ওখানে লাস্ট পৃষ্ঠায় একটা ইসলামী গজল নাতে মোস্তফা দেখা গেল। লাস্টে লেখা হয়েছে নানুপুরি হুজুরের ডায়েরি বুক থেকে সংকলিত। তাহলে বোঝা গেল এটা নানুপুরি হুজুর মানে মৌলভী সুলতান সাহেব, উনি এখন নাই। ওনার ডায়েরি বুকে এটা ছিল। আমার ভালো লাগলো, এত সুন্দর নাত কিভাবে লাগলো, কোথ থেকে লিখছে জানি না। মুসাফির মুসরে আকের জল, মুসাফির মুসরে আকের জল, পিরে চল সোনার মদিনা। এরা লিখতে জানে কিন্তু পড়তে জানে না। আর লিখছে কে লিখছে আল্লাহ জানে। না, এটা না। মুসাফির মুসরে আকের জল, মুসাফির মুসরে আকের জল, পিরে চল সোনার মদিনা। যেতাই মোদের নূর নবী। বড় মজার ব্যাপার, ওই পত্রিকার পাশে প্রশ্ন উত্তরের কলমে লেখছে নবী নূরের মানুষ না মাটির মানুষ, লেখছে মাটির মানুষ। আরেকটা একটু বাড়িয়ে লেখছে এটা জান্নাতের মাটি।
আবার লাস্ট পৃষ্ঠায় না দেখছি যেটাই মোদের নূর নবী, যেটাই মোদের নূর নবী, আল আরাবি ঘুমায় ফিরে চল সোনার মদিনায়। সুবহানাল্লাহ বলবেন না? যাই হোক, ভালো লাগলো। মুসাফির মুসরি আঁকের জল ফিরে চল সোনার মদিনায়, আলহামদুলিল্লাহ। কিন্তু অন্যান্য বই পুস্তকে লেখা দেখি এই সরকারের আগের সরকারের আমলে 4 দলীয় ঐক্যজোট, ঠিক কিনা? বিএনপি, জামাত, ইসলামী ঐক্যের জোট, আরেকটা কি জাতে বাটে ফুল না অর্ধেক, এই 4 দলীয় ঐক্যজোট। এই 4 দলীয় ঐক্যজোটের আমলে এই জামাত ইসলামের হুজুররা, ইসলামী ঐক্যজোটের কিছু হুজুর মিলে, বিএনপি যারা করে ওরা তো কোনো আলেম না, ওরা তো দিন ধর্ম বুঝে না, সরল মনা, ওদেরকে না জানাইয়ে ধর্ম মন্ত্রণালয়কে দখল করলো। ধর্ম মন্ত্রণালয়কে দখল করে ওখান থেকে হাজিদেরকে দেওয়ার জন্য হজ নির্দেশিকা একটা গাইড বের করেছে, গাইড বের করেছিল হজ নির্দেশিকা। নিচে লিখছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ওইখানে এক সংজ্ঞাতে লিখছে নবীর জিয়ারতের নিয়তে, কবরের জিয়ারতের নিয়তে কোথাও সফর করা নিষিদ্ধ, অর্থাৎ নবীর জিয়ারতের নিয়তে মদিনায় যাওয়া নিষিদ্ধ। কিন্তু নিষেধ কে করলো এটা কিন্তু বলে নাই, ওরা লিখছে নিষিদ্ধ। এই ওয়াসি সম্মেলন থেকে আমি যখন বক্তব্য রেখেছিলাম, এর পরের বছর দেখলাম ওইটা আর লেখে নাই, ওইটা আর লেখে নাই। কিন্তু তারপর কি লিখলো, নবীর কাছে কিছু চাওয়া যাবে না, নবীর রওজায়ে পাকের দিকে মুখ করে মুনাজাত করা যাবে না। হায় হায় হায়, এই সমস্ত বদ আকীদার কারণে ওরা ধ্বংস হয়েছে। আরো বড় মজার ব্যাপার, ওই সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, আল্লাহর একজন ওলির মাজার থেকে নির্বাচনী প্রচারণা আরম্ভ করলো। উনি বিজয় হলেন, শাহে জালাল সিলেট এমনি আল মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিজয় হলেন, প্রধানমন্ত্রী হলেন। ওনার আমলে আল্লাহর ওলির দরবারে বোমা নিক্ষেপ করা হলো। আপনাদেরকে স্মরণ আছে তো? বোমা যখন নিক্ষেপ করা হলো, প্রধানমন্ত্রীর উচিত ছিল যে দরবার থেকে আমি প্রচারণা আরম্ভ করেছি, যার উসিলে আমি সফল কাম হয়েছি, ওনার দরবারে বোমা নিক্ষেপ করা হলো, আমি এটার বিচার করতে হবে। কিন্তু উনি সেই বিচার করেন নাই। আমি আমার ইসলামী ফ্রন্টের জনসময় এক জায়গায় বলছিলাম, ঢাকাতে বোমা মারছো শাহজালালের মাজারে, কিন্তু আগুন ধরছে তোমাদের ঐক্যজোটের গদিতে। ইনশাআল্লাহ এখনো সে আগুন জ্বলতেছে, জানি না নিবার সময় কখন আসবে। বর্তমান সরকারকে আমি অনুরোধ জানাবো, এই ধরনের মানুষ যদি আপনার পাশে রাখেন, তাহলেও আপনার মসনদেও কিন্তু আগুন লেগে যাবে। সতর্ক থাকার দরকার আছে তো? কথা বলেন না কেন? সতর্ক থাকার দরকার আছে। আজকে ওরা সবাই মিলে এখন জোট করে প্রধানমন্ত্রীর কাছে এক দাবি, শামীম মোহাম্মদ আফজাল হটাও। ব্যাপার কি, একজন শামীম মোহাম্মদ আফজাল এসে এরা বলে আমাদের এত বছরের ইবাদত তো শেষ। রবিউল আউয়াল শরীফ আসার আগে বাইতুল মুকাররম মসজিদে দাঁড়িয়ে মিলাদুন নবীকে বেদাত বলতো, এই আন্দরকিল্লা জুমা মসজিদে মিলাদুন নবীকে বেদাত বলতো। সরল মনা সুন্নি মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য মিলাদুন নবী বন্ধ করে একটা নতুন শুরু করে দিল সিরাতুন নবী। আমি সেদিন বলছিলাম, এরা এমন মূর্খ, সিরাত শব্দ কোথায় ব্যবহার করা হয় এই নিয়ম পর্যন্ত তারা জানে না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি হেদায়া খুলেন কিতাবুস সিয়ার, যতগুলো হাদিসের কিতাব, কিতাবুস সিয়ার চ্যাপ্টার খুলেন, এই কিতাবুস চ্যাপ্টার বাবের সাথেই প্রথম হাদিস পাবেন হয়তো বদরের যুদ্ধ, নয়তো হুদের যুদ্ধ।
আর আল্লামা বুরহানুদ্দিন মুরগানানি, বুরহান ঠিক আছে না, হেদায়াত শরীফের মধ্যে কিতাবুস সিয়ার চ্যাপ্টার লেখে উনি ব্যাখ্যা দিচ্ছেন, আসসিয়ারু জামউ সিরাতিন ওয়া হিয়া তুখতাসু বিগাজওয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেদায়াত শরীফের মধ্যে স্পষ্ট লেখা, সিয়ার হচ্ছে বহুবচন, এক বচন হলো সিরাত। আর এই সিরাত শব্দটা ওয়া হিয়া তুখতাসু বিগাজওয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাত শব্দটা রাসূল পাকের জিহাদের জন্য, জিহাদকালীন ঘটনাবলীর জন্য খাস। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আপনি বদরের যুদ্ধ ঘটনা বর্ণনা করেন, আপনি হুদের যুদ্ধের ঘটনা বর্ণনা করেন, আপনি সিরাতুন নবী নাম দেন, আপত্তি করার কিছুই নাই। কিন্তু রবিউল আউয়াল শরীফে রাসূল আসছেন, আমরা মিলাদুন নবী করতেছি, তুমিও এখানে কোন সিরাতুল নাম দিলে? হ্যাঁ, আসলে নিয়ত খারাপ, উদ্দেশ্য হলো মিলাদুন নবী কি করে দেওয়া। আলহামদুলিল্লাহ মিলাদুন নবী দিন দিন বাড়ছে, মিলাদুন নবী ছিল, আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। কি অসুবিধা হচ্ছে? আমার আল হযরত বলে গেছেন তো, হাসর তক ডালেঙ্গে হাম पैदाइश मौला का धूम, हशर तक डालेंगे हम पैदाइश मौला का धूम, मिसल फारिस नजद के, मिसल फारिस नजद के किला गिराते जाएंगे, अरे खाक हो जाए अदब जलकर मगर हम तो राधा, अरे खाक हो जाए अदब जलकर मगर हम तो राधा, दम में जब तक दम रहे, दम में जब तक दम रहे, जिक्र उनका सुनाते जाएंगे, दम में जब तक दम रहे, जिक्र उनका सुनाते जाएंगे। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কতদিন কতদিন আমরা কতদিন ঈদ মিলাদুন নবী করব? আর যদি কতদিন? আমার আলা হযরত ইন্তেকাল করে গেছেন, আলা হযরতের বাচ্চা এখনো বাঁচি আছে, আলা হযরতের রূহানি সন্তান কিয়ামত পর্যন্ত থাকবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবী তখন ছিল, এখন আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এই শামীম মোহাম্মদ আফজাল সাহেব, ইনি একজন অলিভক্ত মানুষ, ঠিক কিনা? ইনাকে যখন সরকার নিয়োগ দিল, উনি প্রথম পদক্ষেপ নিলেন, বাইতুল মুকাররমে একদিন নয়, রবিউল আউয়াল শরীফে পক্ষকাল ব্যাপী মিলাদুন নবী করব। আমি একটু গবেষণা করে দেখলাম, কিন্তু একসাথে পক্ষকাল কিভাবে করলেন? তখন বুঝে আসলো, ওই বাংলাদেশ জন্মলগ্ন থেকে যে মিলাদুন নবী হয় নাই, এটার কথা হচ্ছে। আপনারা কি চান কি চান না? চান কি চান না? আমি গুনাহগারও গিয়েছিলাম, আমি গেলাম, আমি বললাম দেখি কোন মৌলবী, ওইখানে তো লাইব্রেরি আছে, কিতাব একটা নিতে হবে না, আমি ওয়াজ করব, দেখি কোন মৌলবী প্রশ্ন করে। ওরা ওয়াজ শুনে ওরা বসে গেল, এগুলো কি শুনলাম, এগুলো কি শুনলাম। ইনশাআল্লাহ আজকে দেখতেছে একজন শামীম মোহাম্মদ আফজালের কারণে তাদের এতদিনের ইবাদত বেদাত 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 বেদাতের কথাটা ফাঁস হয়ে গেল, এটা সুন্নতটা প্রকাশ হয়ে গেল। আর এখানে এই যে আমদরকিল্লা জামে মসজিদেও ইনশাআল্লাহ হচ্ছে। তাই এখন চিন্তা করতেছে, ওনাকে যদি সরাইতে না পারি তাহলে তো আমরা শেষ। এখন উনি উঠে পড়ে দেখছে শামীম মোহাম্মদ আফজালকে সরাবার জন্য সরকারকে এক দফা দাবি দিচ্ছে। আমার ভাই বখতিয়ার ভাই কই? ও বখতিয়ার ভাই, উনি ঘোষণা দিলেন আমাদের পক্ষ থেকে এক দফা। আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, শামীম মোহাম্মদ আফজাল সাহেবকে এক সেকেন্ডের জন্য সরানো যাবে না।
নয়, স্বামী মোহাম্মদ আফজালের পিছনে সমস্ত সুন্নি জনতা আছে এবং কি সমস্ত আউলিয়ায়ে কেরাম, সমস্ত আউলিয়ায়ে কেরাম স্বামী মোহাম্মদ আফজালের পাশে আছে। রাখেন 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 বাবা, একটু কাইন্ডলি আমাকে একটু কথা বলার সুযোগ দেন। দেরি তো হয়ে যাচ্ছে, রাত গভীর, আপনারা যেতে পারবেন না তো, সমস্যা হয়ে যাবে, ঠান্ডা লাগবে। জি মামলা জি তাইলে তোমার কাছে আর যে জানা এই আদমে, আমি থাকতে চাই না এ দুনিয়া সুখের ফাগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের, সর্বক্ষণ। সত্যি বলছেন আপনারা? অনেক দূরে চলে আসলাম, বড় মজার কথা শোনাবো। আলা হযরত বলছেন, আমি কিয়ামত পর্যন্ত রাসূল পাকের ঈদ মিলাদুন্নবী করতেই থাকবো, যতক্ষণ আমার দেহের মধ্যে আত্মা থাকবে, আমার কণ্ঠ থাকবে, ততক্ষণ পর্যন্ত মুস্তাফার জিকির করতেই থাকবো। ওই যে শেখ সাদি বলছিলেন, জুবাতা বাবাদ্দার দাহা জায়েগীর সানায়ে মুহাম্মদ বাবাদ্দিন ফাজিল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যাই হোক, আরেকটু বড় মজার ব্যাপার, এরা তো মিলাদুন্নবী করবে না, এটা খোয়াল মুসিবে থাকতে হবে বাবা, নসিব খারাপ হলে তো আর পারবে না। আলা হযরতের একটা বড় কালাম, বড় মজার ব্যাপার, এরা শুধু ঈদ পায় দুটো, একটা রমজানের ঈদ, একটা কোরবানির ঈদ। একটা রমজানের ঈদ, আলা হযরত কি তথ্য দিয়েছেন জানেন? একটা রমজানের ঈদ, কোরবানির ঈদ। কিন্তু রমজানের ঈদ কার জন্য? রমজানের ঈদ হলো ওই সমস্ত নারী পুরুষের জন্য যিনি আহলে ইবাদত, যিনি আল্লাহর প্রেমে হালাল রিজিক খেয়ে রোজা রেখেছেন, মালিক ও মাওলা তার রোজা কবুল করেছেন, তার জন্য ঈদের দিন। কোরবানির ঈদ, ঈদ কার জন্য? কোরবানির ঈদ, ঈদ তার জন্য যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে, তার জন্য। আলা হযরত বলে, তো আমরা তো ফাফি, আমরা তো গুনাহগার, আমরা তো পাপী, আমরা তো গুনাহগার। আরে গুনাহগার বলবেন না? যেখানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন নামাজ পড়ানোর পরে হুজরা শরীফের দরজা বন্ধ করে মুসাল্লায় বসে জারজার কাঁদছেন, হযরতে সাইয়েদনা আবু হুরায়রা বলছেন, হুজুর আশ্চর্য ব্যাপার, আজকে ঈদের দিন সবাই আনন্দ উৎসব করতেছেন, আপনি ঘরের দরজা বন্ধ করে মুসাল্লায় বসে কাঁদছেন কেন? ফারুক আজম উত্তর দিয়েছেন, বাবা শোনো, আজকে ঈদের দিন, এই মাসলা আমি জানি, আজকে ঈদ কার জন্য? যার রোজা মালিকের দরবারে কবুল হয়েছে, তার জন্য। আমি আমার রোজা রেখেছি সত্য, কিন্তু মালিক ও মাওলা আমার রোজা কবুল করছেন কিনা আমি তো জানি না, এই জন্য আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছি। আল্লাহু আকবার কবীরা। কি তত্ত্ব বিশ্বের মানুষকে দিচ্ছেন। জুমআয়ে মক্কা তাই জুমআয়ে মক্কা তাই আহলে ইবাদত के लिए, जुमआए मक्का ताईद अहले इबादत के लिए। अरे मुजरिमों आओ, अरे मुजरिमों आओ यहाँ ईद दुशंबा देखो, अरे मुजरिमों आओ यहाँ ईद दुशंबा देखो। अल्लाहुम्मा मौलाना मुहम्मद জুমা ঈদের দিন আহলে ইবাদতের জন্য,
যারা আল্লাহর প্রেমে ইবাদত করে, যারা আল্লাহর মকবুল ওলি গস কুতুব আব্দাল, যাদের ইবাদত মালিক ও মাওলা কবুল করেছেন, তাদের জন্য ঈদের দিন, আরফাতের দিন ঈদ আহলে ইবাদতের জন্য, জুমার দিন ঈদ আহলে ইবাদতের জন্য। ও বিশ্বের গুনাহগার ফাফি, তোমাদের জন্য কোনো ঈদ নাই? আরে আছে, আছে, তোমাদের জন্য একটা ঈদ হচ্ছে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের আগমন আমরা গুনাহগারের জন্য বড় ঈদের দিন। কেন কেন হিসাব করে দেখলাম, কেন শোনো, আমরা যারা গুনাহগার, আমরা যারা ফাফি বদকার জিয়াকার মুজরিম, আমাদের জন্য একটা ঈদ, ঈদ হচ্ছে ঈদ মিলাদুন নবী। তার কারণ যত বড় যত কেউ হোক না কেন, কাল কিয়ামতের মাঠে গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করনেওয়ালা কে? सुनते हैं कि महशर में, सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है, गर उनकी रसाई है, लो जब तो बनाई है। अल्लाह अकबर। गिरते हूँ को मजदा सजदे में गिरे मौला, रू रू के शफाअत का, रू रू के शफाअत का तुम ही देवता ही है। सुनते हैं कि महशर में अल्लाहुम्मा वाला हमारा आला हजरत तार जगह बोलते हैं, अल्लाह क्या जहन्नम, अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा। अरे रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं, उनकी महक ने दिल के गुलचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कुछ बसा। আমরা খুশি? আরে মিলাদুন নবী কি খুশি, কিয়ামত পর্যন্ত আমরা খুশি উদযাপন করব, ঠিক কি না বলেন আমার ভাইরা? আল্লাহু আকবার। আমার ভাই পাকিস্তান থেকে যিনি তশরিফ নিয়েছেন, উনি ওই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের ব্যাখ্যায় ওই খবিসদের বক্তব্য রাখছিলেন যে ওরা শুধু আল্লাহর কাছে চায়, নবীর কাছে চাওয়াকে ওরা শিরিক বলে, ঠিক কি না? আমরা বলি নবীর কাছে চাওয়া এটা ইবাদত। আল্লাহ কোরআনে বলছেন না, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, সুবহানাল্লাহ বলেন না? আমরা সাইল তো মাই গদা তু বাদশাহ বরদে পিয়ালা নূর কা, মাই গদা তু বাদশাহ বরদে পিয়ালা নূর কা, নূর দিন দুনা তেরা, নূর দিন দুনা তেরা, दीदार सदका नूर का। সুবহানাল্লাহ বলবেন না? আমার আরেক জায়গায় কি বলতেন জানেন? আর শের এগুলি আমাকে আর দেখা নাই কিনতে হবে। मेरे करीब
से गर कतरा किसी ने मांगा मेरे करीम से गर कतरा किसी ने मांगा अरे दरिया बहा दिए दुर्बेग बहा दिए उनकी महक ने दिल के गुलचे खिला दिए उनकी महक ने दिल के गुलचे खिला दिए दिबेन ना कि बरसन हार रिमी जिमी बरसन हार रिमी जिम दो बूंद इधर भी गहरा जा लमिया तीन जीरो का फी नजरिन मिसले तुन शुद्ध पैदा বাবারা আসলে আমি এতগুলো বলা আমার কোনো ধারণাই ছিল না কি হলো আমি নিজেও বুঝতে পারছি না এবারে বলতে গেলে সারা রাত চলবে আমার আলা হযরতের কালাম শেষ হবে না বাবা না একটু পরীক্ষা করতে হবে আমি তো দূরে চলে আসলাম মোবাইলে কার ছবি ওখান থেকে গিয়েছিলাম কিন্তু আমি যদি পরীক্ষা করি দেখব অনেক ছেলেদের মোবাইলে অনেক সুন্দরী মেয়েদের ছবি বেয়াদবি মাফ করবেন আমার উস্তাদ সমতুল্য মুরব্বী আছেন আমি আমার সাবজেক্ট নিয়ে আলোচনা করতে হবে আমি কিন্তু আমার দ্বারাই আছি হয়তো আপনাদের একটু কষ্ট হচ্ছে অনেক ছেলেদের মোবাইলে কার ছবি জি আর অনেক মেয়েদের মোবাইলে ছেলেদের ছবি এক্ষুনি আপনারা আমার সাথে বলছেন আমার জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি আচ্ছা অতীত জীবনের কথা বললে আপনি একটু কষ্ট পেয়ে থাকবেন আমি কাউকে নিরাশ করতে চাই না তো আজ থেকে হলেও তো পারা যায় আচ্ছা আজ থেকে মোবাইল থেকে মেয়ের ছবি কে কে কেটে ফেলতে পারবেন মনে কষ্ট নিচ্ছেন একটু রাখেন বাবা তাহলে আজ থেকে মোবাইলে কার ছবি দেখব যিনি আমার জানের জান যিনি আমার প্রাণের প্রাণ সারা বিশ্বের মুসলমানের চোখে পানি কি মেসেজ নিয়ে হচ্ছে আর আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা আর্মি স্টেডিয়ামে হচ্ছে শাহরুখ খানের নেতৃত্বে 40 জন উলঙ্গ মহিলা সেখানে নেচে গিয়ে গেল আমি সরকারকে বলছি কেন আপনারা গজব টেনে আনছেন এই দেশের মধ্যে মুহররমের চাঁদ আসলো আরে মুহররমের মাস সারা বিশ্বের সুন্নি মুসলমানের চোখে পানি এ ওই মাস যে মাসের মধ্যে আমার রাসূলের আওলাদ আহলে বাইত রাসূলকে জালেমরা শহীদ করে দিয়েছে আর এই মুহররমের চাঁদে ঢাকা আর্মি স্টেডিয়ামে হচ্ছে নায়ক নায়িকাদের নাচ পত্রিকা পড়ে দেখলাম একটা ন্যূনতম টিকিটের মূল্য ছিল ৩৫০০ যেতে যেতে ২৫,০০০ টাকা পর্যন্ত টাকা দিয়ে টিকিট কিনে হাজার হাজার না কোটি কোটি টাকা ওরা নিয়ে গেল পরের দিন পত্রিকা আসলো ওরা কি দিয়ে গেল কি নিয়ে গেল আমাদের ছেলে মেয়েদের পোশাক ভালো ছিল চরিত্র ভালো ছিল ওরা এসে উলঙ্গ মহিলার নাচ দেখায় আমাদের অনেক ছেলে মেয়েদের কাফর খুলে দিল আর পকেট খালি করে ৮.৫ কোটি টাকা ওরা নিয়ে গেল আপনারা আমাকে ক্ষমা করবেন অন্তর কাঁদছে আমরা কোন নবীর উম্মত এতগুলো আশিক রাসূল থাকতে এই অপসংস্কৃতি হয় কিভাবে আবার দেখলাম এদিকে কক্সবাজার আগে আমাদের ছেলেরা বল খেলতো এখন নাকি মেয়েরাই বল খেলবে মেয়ে তো মেয়ে 19 বছরের যুবতী মেয়ে
ফুটবল টুর্নামেন্ট চলছে কোথায়? কক্সবাজারে। তারপরের দিন কয়েকদিন পরে পত্রিকায় দেখলাম আমাদের সাবেক প্রেসিডেন্ট এরশাদ সাহেব গিয়েছেন ওখানে মহিলাদের বল খেলা দেখতে। কথা বলছেন কেন? কথা বললেন না কেন? আপনাদের অসুবিধা হচ্ছে? আমার ভাইয়েরা, এগুলোর মূল কারণ কি? আমি কথা বলে আমি শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। ভাইরা আমার শুনেন, এই যে মেয়েরা ফুটবল খেলছে, আপনার সবাই শিক্ষিত লোক, এখানে ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে হাই স্কুল কলেজ থেকে আরম্ভ করে ইউনিভার্সিটির প্রফেসররা পর্যন্ত এখানে আছেন, অধ্যক্ষ উপাধ্যক্ষ, বড় বড় মুহাদ্দিসিন ইকরাম, ফুকাহা ইকরাম আছেন, বড় বড় উলামা ইকরাম, পীরানের তরিকত আছেন। আমাকে বলতে লজ্জা লাগে, চতুর্পার্শ্বে হাজার হাজার শিক্ষিত মানুষ আপনারা আসেন, আপনি বিচার করেন। আমরা তো মোল্লা মানুষ, আমরা কম বুঝি। পুরুষ ছেলেরা বল খেলতে পারে, একটা বল জুড়ে আসলো, বুক দিয়ে বলটা ধরে রাখার ক্ষমতা পুরুষের আছে। কিন্তু মেয়েদের শরীর তো লাজুক, মেয়েদের শরীর তো নরম, এই নরম শরীর দিয়ে তো বল ধরতে পারবে না। এক। দ্বিতীয় নম্বর, আমি কান্তানাকে বলছি, বেয়াদবি ধরবেন না, যে মায়ের পিস্তানের দুধ খেয়ে আমরা বড় হয়েছি, এই ধরনের মেয়ের পিস্তানে যে দুধ আছে, বেয়াদবি মাফ করবেন, যদি একটা বল জুড়ে এসে কোন মেয়ের দুধের উপর পড়ে, অবশ্যই স্তন ক্যান্সার হবে। কি হবে? স্তন ক্যান্সার হবে। জি। আর খোদায় না করুক যদি বলতে এসে পেটের মধ্যে পড়ে, এই মহিলার বাচ্চাদান নষ্ট হবে, জীবনে কোনোদিন বাচ্চা জন্ম দিতে পারবে না। আরো কত সমস্যা আছে। আমি আপনাদেরকে বলছি, মেয়েরা সতর্ক, এই কাজের মধ্যে আপনারা কদম বাড়াবেন না। আমি প্রশ্ন এখানে না বলতাম, আমাদের মহাসচিব বলছেন বর্তমান বাংলাদেশের আদালত থেকে একটা রায় দিয়েছে যে কোনো মেয়েকে পর্দা করার জন্য বাধ্য করা যাবে না। আমি আদালতের প্রতি হাজার হাজার শ্রদ্ধা রেখে আমি না, আমার ওয়াইসির পক্ষ থেকে, সুন্নি জামাতের পক্ষ থেকে অনুরোধ জানাবো, বিনয়ের সাথে অনতিবিলম্বে এই রায় উইথড্র করে নেওয়া হোক। দ্বিতীয় নম্বর, এটা বললাম আদালতে। দ্বিতীয় নম্বর বলবো সরকারকে অনুরোধ জানাবো, আদালতের মধ্যে আইন তৈরি হয় না, আদালত আইন প্রয়োগ করে, আইন তৈরি হয় সংসদে। এই জন্য আমি আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, অনতিবিলম্বে আর একটা আইন করে এই রায়কে উইথড্র করে নেওয়া হোক। যদি এই রায় উইথড্র করে নেওয়া না হয়, তাহলে দুটো সমস্যা। প্রথম নম্বর সমস্যা, এক সময় যে শয়তানরা আদালতের মধ্যে বোমা নিক্ষেপ করেছিল, যে জালেমদের কারণে সারা বাংলার আলেমদের পর্যন্ত কলঙ্ক হয়ে গেছে, ওই কমবক্ত জালেম জঙ্গিরা এখনো কিন্তু নিশ্চিহ্ন হয়ে যায় নাই। ওরা কিন্তু আরো কি হবে, ওরা উৎসাহিত হয়ে ওরা আবার আদালতের মধ্যে বোমা নিক্ষেপ করার জন্য ষড়যন্ত্র করবে। এদের অপরাধের কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত পর্যন্ত কলুষিত হয়ে যাবে। কারণ ওরা তো আলেম বুঝি না, এটা কোনটা সুন্নি, কোনটা কওমি, কোনটা লাভি, এরাগুলো বুঝেনি। এক নম্বর। দ্বিতীয় নম্বর, আমি সরকারকে বলছি, এই দেশের 90% মুসলমান, যে দল করুক, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, আমরা ইসলামী ফ্রন্ট করি। আমরা যে দল করুক না কেন, যার রক্তের, যে মুসলমান হবে তার রক্তের মধ্যে আমার রাসূলের মহব্বত একটু হলেও তো থাকবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? একটু হলেও থাকবে। তাহলে এটা আগামী নির্বাচনে এটা একটা বিরাট ইস্যু হয়ে দাঁড়াবে, সরকার কিন্তু জনসমর্থন হারাবে। আমি কি বুঝাতে পারলাম? কথা বলেন না কেন? আমি কি বুঝাতে পারলাম? সাথে সাথে বলছি, মেহরবানি করে ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়।
আমরা যতটুকু বুঝি, হিন্দুরা হিন্দু ধর্ম পালন করবে, বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম পালন করবে, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করবে, জুম্মা চাকমা আফান আফান ধর্ম পালন করে চলবে। আমরা নির্দ্বিধায় নির্বিঘ্নে আমরা আমাদের ধর্ম পালন করব। আচ্ছা, আমি সরকারকে জানতে চাচ্ছি, আজ পর্যন্ত বাংলাদেশের কোনো আলেম, কোনো পাবলিক, কোনো একজন হিন্দু মেয়েকে পর্দা করার জন্য বলছে? কথা বলেন না কেন? কোন একজন হিন্দু মেয়েকে পর্দা করার জন্য বলছে? বলিনি। আমরা কেন বলবো তাদের ধর্ম পর্দা? আমি কেন বলবো? কোন বুদ্ধিস্ট মেয়েকে, বৌদ্ধ মেয়েকে পর্দা করার জন্য বলছে? কোন হিন্দু মেয়েকে বলি নাই, বুদ্ধিস্টকে বলি নাই, খ্রিস্টানদেরকে আমরা বলি নাই, জুম্মা চাকমাকে, কোন ধর্মের মহিলাদেরকে পর্দা করার কথা আমরা বলি নাই। আমরা শুধু বলছি যারা মুমিন নবীর প্রেমিক তাদেরকে পর্দা করতে। ঠিক কিনা? তো ওরা যদি ওদের ধর্ম পালন করে, আমরা কেন আমাদের ধর্ম পালন করতে পারবো না? আমার ধর্মের উপর কেন আঘাত চলবে? এটা কখনো সুন্নি জনতা মেনে নিতে পারে না। আপনাদের সমর্থন আছে কিনা? আপনাদের সবাই চান কি চান না? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনারা সবাই জানেন আমাদের নবীর স্ত্রী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন। নবীদের স্ত্রী সারা বিশ্বের মুমিনদের মা। এটার উপর আপনাদের সবার বিশ্বাস আছে তো? রাসূল পাকের হাদিসের মধ্যে আছে, প্রত্যেক উম্মত, প্রত্যেক নবী আফান আফান উম্মতের পিতা। এটা সহিহ হাদিস। তা আমরা রাসূলকে পিতা বলি না, যেহেতু আল্লাহ নিষেধ করেছেন। তো এই হিসাবে নবীর স্ত্রীরা আমাদের কি হবে? আচ্ছা, যারা রাসূলকে বড় ভাইয়ের মতো বলে, আল্লাহ জানে ওদের অবস্থা কি। আমার বুঝে আসেন এগুলো কি। আল্লাহ হেদায়েত নসিব করুক। নবী আমাদের পিতা, নবী আমাদের বাবা, কিন্তু বাবা বলি না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন। এই জন্য আমরা রাসূলুল্লাহ বলি। কথা বলেন না, আমরা কি বলি? নবীর বিবিরা আমাদের মা। সন্দেহ আছে? আচ্ছা, যদি মা হয়ে থাকে, আল্লাহর রহমতে ওনারা তো মাঠে ময়দানে যেতে পারতেন। আজকাল আপনাদের তো অসুবিধা হয়ে যাবে। আমার রাসূলের যুগে কোন মুসলমান বাড়িতে অ্যাটাচড বাথরুম ছিল না। কথা বলেন না কেন? এখন তো বাথরুম অ্যাটাচড না। আমার রাসূলের যুগে অ্যাটাচড বাথরুম ছিল না। ওই যুগে পায়খানা প্রস্রাবের জন্য ময়দানে যেতে হতো। কোথায় যেতে হতো? আরে শুনেন, আশ্চর্য হয়ে যাবেন। আবু দাউদ শরীফের প্রথম হাদিস, ইদা যাহাবাল মাযহাবা বাদা। রাসূল পাক কোন সময় কাযায়ে হাজতের জন্য যদি বের হতেন, অনেক দূরে চলে যেতেন, যাতে উম্মতরা ধারণাও করতে না পারে আমার রাসূল কাযায়ে হাজতের জন্য গিয়েছেন। আর এটা তো রাসূলের ব্যাপার। এইদিকে আমাদের আম্মা, ওরা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মালিকা মাওলা, তোমার কাছে ফরিয়াদ করছি যেন দিনের বেলা আমাদের পায়খানা প্রস্রাবের হাজত যেন না হয়। ও ইয়া আল্লাহ, দিনের বেলায় যেন আমাদের পায়খানা প্রস্রাবের হাজত না হয়। যদি দিনের বেলায় পায়খানা প্রস্রাবের হাজত হয়, আমরা পায়খানা প্রস্রাবের জন্য ঘর থেকে বের হয়ে ময়দানে যাওয়া লাগবে, পুরুষরা দেখবে। ও আমার মা বোনরা, কি শিখছেন আপনারা? আল্লাহ, দিনের বেলায় যেন আমাদের কোনো কাজায় হাজত না হয়। আমার নবীর স্ত্রীদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমার নবীর স্ত্রী আমাদের মা জান, ওরা রাতের বেলায়, রাতের অন্ধকারে ময়দানে যেতেন পায়খানা প্রস্রাব সারার জন্য। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কেন? কি দরকার ছিল? আমার আম্মা যদি যায়, দেখলে আমরাই দেখবো, ছেলেরাই দেখবে। তো মাকে ছেলে দেখলে কোনো অসুবিধা আছে নি? কোনো অসুবিধা নাই। আমার রাসূলের স্ত্রীরা ইচ্ছা করলে তো বাজারেও যেতে পারতেন।
কথা বলেন না কেন? বাজারে যেতে পারতেন না, কিন্তু যান নাই কেন? আল্লাহ আইন করে দিয়েছেন, আল্লাহ কানুন বেঁধে দিয়েছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে আমার নবীর স্ত্রীরা, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। অন্ধকার, প্রথম জিহালতের অন্ধকার যুগের নারীদের মতো সেজে সেজে নিজের সৌন্দর্য প্রকাশ করার জন্য তোমরা রাস্তায় বের হইও না, রুড়ে গাড়ে যেও না। আমার ভাইয়েরা, কোরআন শরীফে সূরা নিসা, সূরাতুত তালাক, সূরাতুন নূর, এই সমস্ত সূরা খুললে দেখবেন এমনকি কোন উম্মত যদি আমার নবীর স্ত্রীদের সাথে কথা বলতে হয়, আল্লাহ কানুন করে দিয়েছেন মিন ওয়ারাইল হিজাব, পর্দার ভিতর থেকে কথা বলতে হবে। যদি আমাদের মা হয়ে যদি মার সাথে কথা বলতে আল্লাহ আইন করে দিয়েছেন, নবীর কোন উম্মত যদি মা জানের সাথে কথা বলতে হয় তাহলে পর্দার বাইরে থেকে কথা বলতে হবে। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। ফাসআলুহুল্লাহ মিন ওয়ারাইল হিজাব, ফাসআলুহুল্লাহ মিন ওয়ারাইল হিজাব। যেমন আমার রাসূলের ইন্তেকালের পরে মদিনার জমিনে দুর্ভিক্ষ হয়েছিল, ইস্তিসকা নামাজ পড়া হলো, রহমতের বৃষ্টি আসছে না। কয়েকজন মানুষ গিয়েছে আবি গিয়ে মা জানের কাছে গেছেন ফতোয়ার জন্য, মা মদিনা শরীফের মানুষ কি ধ্বংস হয়ে যাবে? ইস্তিসকা নামাজ পড়লাম, বৃষ্টি হচ্ছে না, আমরা কি করব? পর্দার ভিতর থেকে মা আয়েশা ফতোয়া দিয়েছেন, ইযহাবু ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে বলবো? অনেক মানুষ মনে করে পর্দা নাকি, হায় হায়, একটা পত্রিকা আমার কাছে এখনো আছে, জামাত ইসলামের এক আমির, সে মনে হয় এখন জেলে আছে। তার কাছে সাংবাদিক প্রশ্ন করেছিল, আপনারা ক্ষমতায় গেলে নারী জাতির উপর পর্দা বাধ্য করবেন কিনা? সে উত্তর দিয়েছিল, না না না, এগুলো বাজে কথা। আরে আমাদের আমির রাত্র দিন বসে বসে ম্যাডামের সাথে গল্প করতেছে, অন্য মেয়েদেরকে আমরা বস্তায় কেন বলবো? নাউজুবিল্লাহি মিন যালিক। পর্দাকে বস্তা বলেছেন, আজ পর্যন্ত বাংলার ইতিহাসে পাওয়া যায় না, একজন ব্যক্তি পাওয়া গিয়েছে। পর্দা কি বস্তা? আমি বলবো, এখানে বিজ্ঞানের ছাত্র আছেন, এতক্ষণ বললাম কোরআন হাদিস, এখন বলবো বিজ্ঞান। আপনারা যারা ফিজিওলজির ছাত্র আছেন, পুরুষের শরীর আর নারীর শরীর আকৃতিগত পার্থক্য, প্রকৃতিগত পার্থক্য। বিজ্ঞানের দৃষ্টিতে আমি 26টা পার্থক্য বলতে পারবো। এতগুলো পার্থক্য আমি বলবো না, একটাই বলবো, পুরুষ হলো বিদ্যুৎধর্মী, নারী হলো চুম্বকধর্মী। এই প্রকৃতিকে আপনি মানেন কিনা? কথা বলেন না কেন? পুরুষ হলো, নারী হলো চুম্বকধর্মী। এই দুই প্রকৃতির মানুষ একসাথে চলতে পারে না। এখানে পেট্রোল পাম্প আছে, বাইরে একটা ফিনের কাছে ধূমপান নিষেধ। কেন? পেট্রোল হলো চুম্বকধর্মী আর ধূমপান আগুন বিদ্যুৎধর্মী। দুইটা যদি এক জায়গায় হয়, আগুন ধরে গোটা পেট্রোল পাম্প জ্বলে যাবে, গোটা দেশ পর্যন্ত চলে যাবার সম্ভাবনা আছে। ঠিক তদ্রূপ পুরুষ হচ্ছে বিদ্যুৎধর্মী, নারী হচ্ছে চুম্বকধর্মী। এই দুই প্রকৃতির মানুষ একসাথে চলতে পারে না। মাঝখানে বিজ্ঞানের স্রষ্টা আল্লাহ কি করলেন? মাঝখানে একটা পার্টিশন দিয়েছেন, ওই পার্টিশনকে বলা হয় পর্দা। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? এখানে অনেক শিক্ষিত ভাইরা আছেন, আপনারা কোরআন হাদিস তো মানবেন না, আপনি বিজ্ঞানও কি মানবেন না? এই যে এখানে বাল্ব জ্বলছে, এই যে বাল্ব জ্বলছে, এখানে কয়টা তার আছে? কথা বলেন না কেন? দুইটা তার আছে, একটার নাম পজিটিভ আর একটার নাম নেগেটিভ। আচ্ছা, নেগেটিভ আর পজিটিভ এক কভারে? কি বলেন আপনারা? নেগেটিভ আর পজিটিভ এক কভারে না ভিন্ন ভিন্ন? তো ভিন্ন ভিন্ন কভার দরকার তো নাই। বলো হুজুর ভিন্ন কভার না দিলে শর্ট করবে।
ও এটা বুঝেন আপনি, শর্ট করে এটা আপনি বুঝেন। আপনি একটা নেগেটিভ পজিটিভ দুটা তার একত্রিত হলে যদি শর্ট করে এই মশলাটা আপনার বুঝে আসলো, নারী পুরুষ অবাধ মেলামেশা করলে ওরা যে ব্যভিচারের মধ্যে লিপ্ত হবে না তার নিশ্চয়তা কোথায়? কি আপনাদের অসুবিধা হচ্ছে? আরেকটা কথা বলছি, এই যে একটা মারাত্মক রোগ, এটার নাম এইডস রোগ। কোন রোগ? এইডস নামক যে একটা মারাত্মক রোগ বিশ্বের মধ্যে আসছে, আমরা বলি নাই, আমেরিকার ডাক্তাররা গবেষণা করে বের করেছে এইডস নামক রোগ সৃষ্টি থেকে হচ্ছে। ওরা বলছে নারী পুরুষ অবাধ মেলামেশার করতে করতে বেবিচার থেকে এইডসের জন্ম। আর যখন আমরা মাহফিলে বলতেছিলাম যে এভাবে তোমরা বেবিচার করলে এইডস হবে, তোমরা এ বেবিচার করিও না, তখন একদল শয়তান এই বাংলাদেশের ওয়ালে লিফলেট লাগিয়ে দিয়েছে যে এইডস প্রতিরোধক কন্ডম। কি মানে তোমরা কন্ডম ব্যবহার করো তারপরে বেবিচার ছাড়িও না। নাউজুবিল্লাহ মিন যালিক। এই দেশের মধ্যে কি হচ্ছে এগুলো? এইডস হলে রক্ষা নাই, কন্ডম নিলে টেনশন নেই। কি দেখেন, কি ওয়াজ করবো এই দেশে আমাকে বলেন তো। এখন নতুন আরেকটা জিনিস দেখতে পেলাম, আপনার চোখে পড়ছে কিনা জানি না, যখন গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যায় বিরাট সাইনবোর্ড, ওই সাইনবোর্ডে দেখলাম একজন পুরুষ, তার পাশে একজন মহিলা, তার পাশে একজন হুজুর, তার পাশে একজন হুজুরের সাথে একজন মহিলার ছবি, হুজুরুল্লাহ লাগাই দিই মহিলার ছবি। তারপর নিচে লিখছে যুবক সমাজ মিলাও হাত, আর নয় জঙ্গিবাদ। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এই সাইনবোর্ড অনতিবিলম্বে নামাতে হবে। পর্দা প্রথা কি জঙ্গিবাদ? আমরা জঙ্গিবাদ উত্তরের জন্য আমরা জিহাদ করে যাচ্ছি, আজকের নয়, সুন্নি জামাতের জন্মলগ্ন থেকে খারেজিদের বিরুদ্ধে আমাদের জিহাদ চলতেছে, ঠিক কিনা ভাইরা আমার? এটা কিসের মেসেজ দিচ্ছেন আপনারা? যুবক সমাজ মিলো হাত, আর নয় জঙ্গিবাদ। আমরা যে পর্দার ওয়াজ করি, কি পর্দার ওয়াজ বন্ধ করে দিতাম? আমার ভাইরা, পর্দা বাংলাদেশের কোন আলেম ফরজ করে নাই, কোন মুফতি ফরজ করে নাই, পর্দা ফরজ করছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের এই রায় কিন্তু ও আল্লাহর বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে নয়, আল্লাহর বিরুদ্ধে। অত্যন্ত বিনয়ের সাথে বলবো, অনতি বিলম্বে ওই যে আদালতের রায় প্রত্যাহার করে নেওয়া হোক। আপনারা চান কি চান না? আর আমরা মুসলমান মুমিন যারা আছি, আমরা মহিলাদেরকে পর্দা করতে হবে। আরেকটা লাস্ট কথা বলে শেষ করে দিচ্ছি, রাত গভীর হয়ে গেছে। সেটা হচ্ছে, শুনেন, যদি পর্দা উঠায় দেওয়া হয়, শুনেন আপনারা, যদি পর্দা উঠায় দেওয়া হয়, আচ্ছা আমাকে একটা কথা বলেন, আমাদের ইসলাম ধর্ম মোতাবেক ছেলের জন্ম লাভ করলে তাকে গোসল দিয়ে ডান কানে কি দেয়? আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ডান কানে কি দেয়? বাম কানে। কিন্তু আজকাল তো দেখা যায় প্রায় ছেলের জন্ম লাভ করতেছে মেডিকেলে। কথা বলে না কেন? প্রায় ছেলের জন্ম লাভ করতেছে কোথায়? মেডিকেলে। এখন মেডিকেলের মধ্যে 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকলো, ওইখানে তো আজান দেওয়ার কোনো সিস্টেম নেই। তাহলে ছেলের জন্মের পরে আর আজানেই হলো না, একামতই হলো না। যে ছেলের জন্মের পরে আজান শুনলো, একামত শুনলো না, সে কি আর মসজিদমুখী হবে? কথা বলে না কেন? সে কি আর মসজিদমুখী হবে? এক। দ্বিতীয় নম্বর, বর্তমান মেয়েরা বাচ্চা জন্ম দেওয়ার জন্য সবাই মেডিকেলে যাওয়া লাগে, ক্লিনিকে যাওয়া লাগে। কেন? আমরা 5-6 ভাই দুনিয়া আসছি, আমার মাজানকে তো মেডিকেলে নেওয়ার প্রয়োজন হয় নাই। আমাদের ওয়াইফ আছে, আমাদের ছেলেবেলে হয়েছে, ওদেরকে তো কোনোদিন মেডিকেলে নেওয়ার প্রয়োজন হয় নাই। আপনাদেরকে মেডিকেলে নেওয়ার প্রয়োজনটা কি? তার একমাত্র কারণ, আপনারা আল্লাহ রাসূলের কারণকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বেপরদা হয়ে মাঠে গিয়েছেন, এই জন্য আপনারা লাঞ্ছনার শিকার হচ্ছেন। আমি কি বুঝাতে পারলাম? প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, ওনার একটা বক্তব্য শুনে উনি মেয়েদেরকে বলছেন শালীনতা,
শালীন পোশাক পরার জন্যে আজকের মাহফিল থেকে আমি প্রধানমন্ত্রীকে কথা বলার জন্যে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কি শব্দ বলছিল ওটা? ইফটিজিং, এগুলো উত্ত্যক্ত করা। ইফটিজিং এ শব্দই আসতো না যদি আল্লাহর কান মোতাবেক মেয়েরা পর্দা করত। ইফতিজিং শব্দই আসতো না যদি আল্লাহর কান মোতাবেক মেয়েরা পর্দা করত। আর ইফতিজিং বন্ধের জন্য আপনারা বলছেন যে আমাদের এখন নাকি কয়েকজনকে দৌড়া মারছে। তা আমাদের দেশের আইন কি জানেন? ওই নতুন ব্রিজ দিয়ে যাচ্ছি, আমার ভাই সরকারি একজন মানুষ আমাকে ধাক্কা দিয়ে কর্ণফুলির মধ্যে ফেলে দিল, আর আইন করেছে কাফর যেন না ভিজে। কথাটা বুঝেন না মনে হয়? আমি ব্রিজ দিয়ে যাচ্ছিলাম, একজন ভাই ধাক্কা দিয়ে আমাকে কর্ণফুলিতে ফেলে দিল, আইন করলো। কথা বলেন না কেন? আইন করলো কাফর যেন। আরে কাফর যেন আইন উদ্যোগ কাফর করতো। বেয়াদবি মাপ চেয়ে নিচ্ছি বাবা, আমি এ সমস্ত শব্দ বলি না, অত্যন্ত বুঝাবার জন্য বলছি। আপনারা মেয়েদেরকে পর্দা করার জন্য বাধ্য করা যাবে না, আইন করবেন। মহিলাদেরকে বেপর্দা চলার জন্য সুযোগ করবেন, আর ইফটিজিং করলে তার বিরুদ্ধে শাস্তি দেবেন। আইন হলে কি ধাক্কা দিয়ে ফেলে দিলেন নদীতে, আইন করলেন কাফর যেন না ভিজে। আমি কি বুঝাতে পারলাম? কিন্তু আমার আজকে অনেক আলোচনা ছিল এই সাবজেক্ট নিয়ে, কিন্তু রাত গভীর হয়ে গেছে। আমি সরকারের কাছে অনুরোধ জানাবো, সরকার যেন এদিকে এই আইনগুলো যেন ঠিকভাবে করে। আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, লাস্ট কালে আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই, আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, সাথে সাথে আমরা সরকারকেও রাখতে চাই। তো সরকারকে রাখবো কখন? সরকার আসার আগে বলছিল আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী আইন করব না, এই জন্য আমরা সরকারকে সমর্থন দিয়েছি, এখনো দিয়ে যাচ্ছি, ঠিক কিনা? আগামীতেও যদি এটা বহাল থাকে আমাদের সমর্থনও বহাল থাকবে। এই আশা ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য উন্নতি, সমস্ত অতিথিদের উন্নতি। ও আরেকটা কথা না বলে পাচ্ছি না, আপনারা জানেন আমি একটা আন্দোলন নিয়ে আছি। কি কথা বলছেন না কেন? আমার আঞ্জুমানে রাসবিয়া নুরিয়া বাংলাদেশ, আমি একটা আন্দোলন নিয়ে আছি, ঠিক তো? কি আন্দোলন? সবাই বলেন কি আন্দোলন? যৌতুক বিরোধী আন্দোলন। আমি আবার বলে যাচ্ছি, যৌতুক বিরোধী আইনের প্রয়োগ চাই, যৌতুক মুক্ত সমাজ চাই, যৌতুক বন্ধ করতে হবে। আবার আজকের মতো সেদিন ডিসেম্বরের 25 তারিখ ফটিয়া